দেশের শিশুদের হামের টিকা না দেয়া বিগত দুই সরকারের ব্যর্থতা এবং ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক করতে শিগগিরই সমন্বিত ই-হেলথ কার্ড চালু করা হবে বলে জানান তিনি। এদিকে সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় তুলে ধরা হয় দলের দেয়া প্রতিশ্রুতির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনাও। বিস্তারিত প্রতিবেদনে। প্রধানমন্ত্রী হিসেবে আজ প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে উঠে আসে দেশের চলমান হামের প্রাদুর্ভাবের বিষয়টি। অভিযোগ করেন শিশুদের জীবন নিয়ে অবহেলা করেছে বিগত দুই সরকার। হামের টিকার ব্যবস্থা না করা ক্ষমাহীন অপরাধ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। এদিকে সরকারের 2 মাস পূর্তিতে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সরকারের 7টি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উল্লেখ্য যে প্রতিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাগণ নিজ নিজ দপ্তর সংক্রান্ত বিষয় যথারীতি তুলে ধরবেন এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের নির্বাচনী এলাকা ও সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিকভাবেই মতামত তুলে ধরবেন। জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার 180 দিনের একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, বিগত 2 মাসে সরকারের কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জন সম্ভব হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। সংবাদ সম্মেলনে আগামী দিনেও আরো সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরা হয়। জনগণের আস্থা পুনরুদ্ধার ও জনসেবার মানোন্নয়নই এখন সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়। আসার পর থেকে নিউজ ডেস্ক, চ্যানেল এস। কারণ আপনার সংবাদপত্রের লোক